নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সন্ধ্যাবেলার টিফিনের রেসিপি। একদম দোকানের স্টাইলে বা রেস্টুরেন্টের স্টাইলে যেভাবে চাউমিন বানানো হয়, চিকেন চাউমিন, সেই চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের রেসিপিটা বানাতে চলেছি। আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তার জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে আমি কিভাবে আজকে চিকেন চাউমিনটা বানাই। এখানে দেখুন কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো বেশ একটু ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি। এবার ম্যাগনেট করে নেব। ম্যাগনেটের জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এটা হলো গরম মশলার গুঁড়ো। এবার সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনারা টক দই ব্যবহার করতে পারেন, তা আমি টক দই ব্যবহার করিনি। তাতেই কিন্তু এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। এই সময় আদা রসুন কিছুই আমি ব্যবহার করিনি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একদম যে রেস্টুরেন্ট স্টাইল বা রাস্তায় যে চাউমিন পাওয়া যায় সেই ধরনের কিন্তু চাউমিনটা খেতে লাগবে। এবার দেখুন আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। আমি এই ধরনের চাউমিনটা নিয়েছি। আর চাউমিনটা দেখুন একটু হলুদ কালারের, আর এর মধ্যেই কিন্তু চাউমিনের মশলাটাও আছে। এবার গ্যাসটাকে অন করে দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। আর জলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। এখানে লবণটা দিয়ে দিলে চাউমিনের ভিতরে কিন্তু সুন্দরভাবে লবণটা প্রবেশ করে আর সিদ্ধটাও সুন্দরভাবে হয়ে যায়। দেখুন চাউমিনটা দেখতে কিন্তু একটু হলুদ হলুদ কালার। আর এই চাউমিনটা কিন্তু একদম খুবই ভালো। একদম যে রেস্টুরেন্ট স্টাইল যে চাউমিনটা পাওয়া যায় মোটা, সেই চাউমিনটাই কিন্তু দেখুন সুন্দরভাবে এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করছি না, এইভাবেই রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন একটু কিন্তু ভেঙে যায়নি, একদম বড় বড় সাইজ করেই আমি রেখে দেব। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি একটা ঝাঁঝরির মধ্যে আমি এটা ঢেলে নেব, যাতে এক্সট্রা যে জলটা সেটা কিন্তু বার হয়ে যাবে। বেশি কিন্তু সিদ্ধ করবে না, তাহলে বেশ একটু নরম নরম গালাগা লাগা হয়ে যায়, তাতে কিন্তু খেতেও ভালো লাগে না, আর যখন বানাবেন তখনও কিন্তু বানাতে পারবেন না। আর এই চাউমিনটা কিন্তু খুবই ভালো, একটু গায়ে লেগেও যায় না আর নরমও হয়ে যায় না খুব তাড়াতাড়ি। দেখুন আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নেওয়ার পর আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। তাতে কি হবে, বেশি এইভাবে সিদ্ধও হয়ে যাবে না আর একটু ঝরঝরে টাইপের হবে। ওর জন্য একটু নর্মাল ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম চাউমিনটাকে। এবার জলটাকে সুন্দরভাবে ঝরাতে দিয়ে দেব। তারপরে জলটা ঝরে গেলে একটু 2 থেকে 3 চামচ মতো এখানে সাদা তেল আমি চাউমিনের গায়ে কিন্তু মাখিয়ে নেব। এইভাবে চাউমিন বানাবেন, একদম সুন্দরভাবে ঝরঝরে চাউমিন বানানো হয়ে যাবে। দেখুন চাউমিনটার গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে পরবর্তী যে বানাবো সেটা এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, না হলে কড়াইটা কিন্তু পুড়ে যাবে। তার জন্য এবার সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। এবার দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। এবার বানিয়ে নেব চিকেনটা। চিকেনটা খুব সহজ আর একদম কিন্তু বানানো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তার জন্য চিকেনটা আধ ঘন্টা আগে একটু ম্যাগনেট করে রেখে দেবে। আমি যেভাবে ম্যাগনেটটা করলাম সেইভাবে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে চাউমিনটা বানাতে চলেছি। এবার দেখুন ম্যাগনেট চিকেনটাকে এবার দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে চিকেনটাকে আমি কষিয়ে নেব। বেশিক্ষণ লাগে না এই চিকেনটা কিন্তু করতে, জাস্ট 10 মিনিটের মধ্যেই চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ভালো করে এখানে নাড়াচাড়া করে নিতে হবে প্রথমে, তারপরে আমি ঢাকা চাপা দিয়ে দেব। আর সবাই কিন্তু এই চাউমিনটা খেতে কিন্তু খুবই ভালোবাসেন। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খান বা খাওয়ান, তাহলে কিন্তু দোকানে বা রেস্টুরেন্টে গিয়ে গাদা গাদা পয়সা খরচ করে আপনাদের চিকেন চাউমিন কিনে খেতে হবে না। এরকম বাড়িতেই বানিয়ে আপনারা বাচ্চাদের বা বড়দের দিয়ে খেতে পারবেন। এইভাবেই দেখুন ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আরও ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চিকেনটা কিন্তু খুন্তির কোনা দিয়ে কাটছি, একদম কিন্তু কেটে যাচ্ছে। এবার আমি তুলে নিলাম অন্য একটা পাত্রে।
আর দিয়ে দেব এখানে ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো একদম পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর, গাজরটাও বেশ লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাকেও সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আপনারা বাঁধাকপিও ব্যবহার করতে পারেন, তো আমি বাঁধাকপিটা হাতের কাছে পাইনি তাই দিইনি। এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেব। এবার প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একে একে গাজর আর ক্যাপসিকামটাকে দিয়ে দেব। এখানে বেশিক্ষণ ভাজা করতে যাবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা একদম চলে যাবে। এবার দিয়ে দেব গাজর। গাজরটাকেও দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো জিনিস দেখতে ভালো না লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন ভালো করে সবকিছু দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে যাতে যে একটু সিদ্ধ হয়ে যায় গাজরটা, গাজরটা সিদ্ধ হতে একটু দেরি লাগে, তার জন্য ভালো করে এখানে দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম। লবণও দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন, একদম লো ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু হতেও দেরি লাগবে। আর নরম গ্যাদগেদে একটু জল বার হয়ে যাবে সবজি থেকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভালো করে দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব চাউমিনটা। চাউমিনটা এর উপরেই দিয়ে দেব, বেশি ভাজেনি কিন্তু আমি কোনো কিছুই। এবার চাউমিনটাকে আমি দিয়ে একে একে সবকিছু এর মধ্যে দিয়ে চাউমিনটাকে বানাবো। আর খেতে কিন্তু হয়েছিল একদম রেস্টুরেন্টের মতো। আপনারা বুঝতেই পারবেন না যে বাড়িতেও এত সুন্দর চাউমিন বানানো যায়। দেখুন চাউমিনটাকে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে দিয়েছি যাতে তলাটা না পুড়ে যায়। প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর চাউমিনের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা। আপনারা এরকম চাউমিনের মশলা না পেলেও দোকান থেকে দেখবেন চাউমিনের মশলা কিনতে পাওয়া যায়, সেই মশলাটা আপনারা দিয়ে দিতে পারেন। আবারও দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেব সয়া সস। চিলি সস আমার কাছে ছিল না আর বাচ্চাদের জন্য বানিয়েছিলাম বলে চিলি সসটা দিইনি। এবার টমেটোর সসটা দিয়ে ভালো করে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব যে চিকেনটা করেছিলাম সেই চিকেনটাও। এই সময় সব কিছু দিয়ে নিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আমি একটা খুন্তি দিয়েই কিন্তু এইভাবে বানিয়েছি। আপনারা যদি পারেন তা কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু যেভাবে দোকানে নাড়াচাড়া করে সেইভাবে কিন্তু নাড়িয়ে নিতে পারেন। এইভাবেই খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ জাস্ট 5 থেকে 10 মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে চাউমিনটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তাহলেই বানানো হয়ে যাবে আজকে আমার রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। অসম্ভব সুন্দর লাগে এই চিকেন চাউমিনটা। আপনারা এখানে ডিমও দিয়ে দিতে পারেন, তা আমি ডিমটা দিইনি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম 10 মিনিট মতো। দেখুন এখানে চাউমিনটা কিন্তু একদম সসের সঙ্গে সব মিশে গেছে সব কিছুর সঙ্গে, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো। আর এরকমই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল চিকেন চাউমিন। এখন কিন্তু বর্ষাকাল, অনেক রকমই বিকেলবেলা খেতে ইচ্ছা হয়, তারই মধ্যে এরকম একটা চাউমিন আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখুন বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চাউমিনটাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর দুটো খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করলে বেশ ভালো লাগে, তা আমি দুটো খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে পারিনি, আমি একটা খুন্তি দিয়েই নাড়াচাড়া করেছি। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। গ্যাসটাকেও আমি অফ করে দিয়েছি। এবার অন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এখানে যেভাবে দোকানে প্লেট দেয় সেইভাবে কিন্তু আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর গরম গরম চাউমিন বাড়ির ছেলে মেয়ে হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করব। দেখুন কতটা সুন্দর হয়েছে এই চাউমিনটা। যেমনই গাজরগুলো একটা একটা হয়ে আছে তেমনই কিন্তু ক্যাপসিকামও হয়ে আছে। আর চিকেনগুলো তো একদম চোখে দেখা যাচ্ছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার ওপর থেকে দিয়ে দেব এখানে টমেটোর সস আর এখানে কুচো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে কিছুটা শসা কুচোনো। অবশ্যই শসা কুচোনো আর কাঁচা পেঁয়াজ ওপর থেকে দিয়ে দিলেই তাহলেই কিন্তু চিকেনের যে চিকেন চাউমিন তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে। দেখুন দেখতে একদম মনে হয়েছে না যে চিকেন চাউমিনটা একদম রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে।
এবার দিয়ে দিলাম কিছুটা কুচানো লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, তা আমি অল্প করেই ঝালটা দিয়েছি যেহেতু আমার বাচ্চা বাড়িতে খাবে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন পরের কোন নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন।